আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قال سبحانه وتعالى في كلامه المجيد: شهر رمضان الذي أنزل فيه القرآن. وقال رسول الله صلى الله عليه وسلم: إذا دخل رمضان فتحت أبواب السماء. আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানিতে আশা করি সকলেই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, আজ দেখতে দেখতে আমাদের সামনে চলে এসেছে রমজান মাস। আমরা সকলে এখন রমজান মাস উপভোগ করছি, কিন্তু এই রমজান মাসের মধ্যে আমাদের মধ্যে কিছু সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয় আছে। যদি ওগুলো আমরা নিজেদের মধ্যে আমল করতে পারি, আশা করা যায় আমাদের রমজানটা একটা সাকসেসফুল, একটা সাফল্যমণ্ডিত রমজান মাস হবে ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, এই রমজান মাস এমন একটি বরকতময় মাস যে মাসে যখন রমজান মাস আসে তখন আল্লাহ পাক আসমানের দরজাসমূহ খুলে দেন, ও ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, এবং জান্নাতের দরজাসমূহ খুলে দেন, আর জাহান্নামের দরজাসমূহকে বন্ধ করে দেন এবং শয়তানকে আবদ্ধ করে রাখেন। সুবহানাল্লাহ, এমন একটা মাস যে মাসটা নেকির জন্য একটা ফ্রি মাস। আমরা খুব আরাম আয়েশে সুন্দরভাবে এই মাসটাকে আমরা ইবাদতের জন্য আমরা কাটাতে পারি, চাইলেই পারি ইনশাআল্লাহ। এজন্য আমি সকলকে উদ্দেশ্য করে তিনটি বিষয় বলতে চাই। আমরা বেশি না, তিনটি বিষয় যদি আমরা একটু ম্যানেজ করতে পারি, যদি একটু রুটিন তরিকায় আমরা সাজাতে পারি, তাহলে ইনশাআল্লাহ আমাদের রমজান মাসটা আশা করা যায় নেকির মাস হিসেবে আমরা কাটাতে পারবো ইনশাআল্লাহ। এই রমজান মাস প্রত্যেকটা আমলকে আল্লাহ পাক 70 গুণে বৃদ্ধি করে দেন। একটা ফরজ আমলকে 70 গুণে বৃদ্ধি করে দেন, এটা হচ্ছে রমজান মাস। নফলকে ফরজের পর্যায়ে নিয়ে যান। আলহামদুলিল্লাহ, মুমিন বান্দার চতুর্দিকে অফার আর অফার। আল্লাহ পাক মুমিন বান্দাদেরকে বলতে থাকেন, হে আমার বান্দা, রমজান মাস হচ্ছে তোমার জন্য একটা অফারের মাস, তোমরা অফার লুটে নাও। যার যেভাবে দরকার, নেকি নিয়ে নাও, তোমাদের যা দরকার তা নিয়ে হচ্ছে রমজান মাস। প্রথম হচ্ছে আমরা কোরআন তেলাওয়াত করা। প্রিয় যুবক ভাইয়েরা, কখনো আমরা সময়কে নষ্ট করব না। সকলকে উদ্দেশ্যে একটি কথা, চতুর্দিকে কোরআন আর কোরআন। আমরা কোরআন পড়বো, যারা আমরা কোরআন পারি না তারা কোরআন শিখবো, আর যারা পারি না তাদেরকে আমরা কোরআন শিখাবো। নিজে কোরআন শিখবো, নিজের সন্তানকে কোরআন শিখাবো, নিজের মা বাবাকে কোরআন শিখাবো। চতুর্দিকে আমরা কোরআন আর কোরআনের বাণীকে আমরা পয়গাম হিসেবে ছড়িয়ে দেবো। আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করতে পারবো। কোরআন পড়বো, নিজে কোরআন পড়া, নিজের সন্তানকে কোরআন পড়া, চতুর্দিকে আমরা কোরআনের বাণীকে ছড়িয়ে দিব। 2 নম্বর হচ্ছে গুনাহবিহীন রমজান। রমজান মাসের মধ্যে কোনো প্রকার আমরা গুনাহ করবো না, কোনো প্রকার অন্যায় অশ্লীল কাজ করবো না, সর্বদা নিজেকে গুনাহ থেকে বাঁচিয়ে রাখবো। গুনাহবিহীন রমজান আর কোরআন সহ রমজান। কোরআন পড়বো, কোরআন তেলাওয়াত করবো 24 ঘন্টা। আর কোনো ইবাদত করা দিলে আমরা নাই, শুধু আমরা কোরআন পড়বো, তাইলে আলহামদুলিল্লাহ আমাদের রমজান আমাদের জন্য যথেষ্ট। কোরআন পড়বো, গুনাহবিহীন রমজান। 3 নম্বর হচ্ছে ডিভাইসের অ্যাডিকশন থেকে দূরে থাকা। ডিভাইস থেকে যতটুকু সম্ভব আমরা দূরে থাকবো। শুধু এই মাসটার জন্য আমরা ইনশাআল্লাহ চেষ্টা করবো, কারণ ডিভাইস হাতে নিলে আমরা দেখা যায় যখন আমরা স্ক্রল করতে কোনো না কোনো একটা খারাপ ভিডিও অথবা নাটক আমাদের সামনে চলে আসতে পারে। এই জন্য আমরা ডিভাইসবিহীন রমজান, এই 3টা বিষয় যদি আমরা আমল করতে পারি, আশা করা যায় ইনশাআল্লাহ আমরা রমজানকে সাফল্যমণ্ডিত একটা সাফল্য মাস হিসেবে আমাদের জীবনে পেয়ে যাবে ইনশাআল্লাহ। 1 নম্বর হচ্ছে কোরআন পড়া, 2 নম্বর হচ্ছে গুনাহবিহীন রমজান কাটানো, 3 নম্বর হচ্ছে ডিভাইসের অ্যাডিকশন থেকে দূরে থাকা, এবং সর্বপ্রকার 4 নম্বর বিষয় হচ্ছে যে সমস্ত কাজ গুনাহের দিকে ধাপিত করে, ওই সমস্ত কাজ থেকে আমরা বেঁচে থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।